জিও ফিনান্সিয়াল সার্ভিসেস, আমরা এই কোম্পানিটির ব্যাপারে সকলেই কম বেশি জানি। তো 2018 সালে এই জিও পেমেন্টস ব্যাংক নামে জিও একটি কোম্পানি ওপেন করেছিল, যার 17.83% শেয়ার ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে। আর আমরা জানি 2013 সালে যখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে আলাদা হয় এই জিও ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানিটি, তারপর থেকে আমরা দেখে এসেছি ইয়ার অন ইয়ার এই কোম্পানির মার্কেট ক্যাপ ক্রমশ ইনক্রিজ করেছে, ভ্যালুও বেড়েছে। তো এইবার গত 20 তারিখে একটি ঘটনা ঘটে গেছে, যেটা আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে এই জিও পেমেন্টস ব্যাংকের যে শেয়ার ছিল, অর্থাৎ 17.83% যে শেয়ার হোল্ড করত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার কোয়ান্টিটি ছিল প্রায় 7,90,40,000। আর এই পুরো শেয়ারটাই কিনে নেয় জিও ফিনান্সিয়াল সার্ভিসেস। এখানে প্রায় 104,54,00,000 টাকার বিনিময়ে 7,90,40,000 শেয়ার কিনে নেয় জিও ফিনান্সিয়াল সার্ভিসেস। তো আমরা এই ভিডিওতে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখব শেয়ারটি কেমন, শেয়ারটিতে আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে পারি না লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারি, কোন প্রাইসে আমাদের এন্ট্রি করা উচিত, আমাদের স্টপ লস কি হওয়া উচিত, আর টার্গেট কি হওয়া উচিত। চলো বন্ধুরা, আমরা এগিয়ে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রাইস চার্ট ওপেন করেছি। তো যদি আমরা অল টাইমের দেখি, তাহলে মোটামুটি 233 থেকে স্টার্ট হয়েছিল 2023 সালে। সেখান থেকে হাই হয়েছিল 344 এবং তারপরে ধীরে ধীরে 350-এও পৌঁছায়। 2 সেপ্টেম্বর 2024-এ এই শেয়ারটির মার্কেট প্রাইস ছিল 350.60। তারপরে আবার ডাউন হয়েছে, ডাউন হয়ে সব থেকে লোয়েস্ট 207.60 মার্কেট প্রাইসে এসেছিল। আবার শেয়ারটির প্রাইস বাড়তে শুরু করেছে। এখন বর্তমানে 293.15 এই মার্কেট প্রাইসে শেয়ারটি ট্রেড হচ্ছে। তো এইবার আমরা যদি দেখি, তো এর ভলিউম হচ্ছে টোটাল 13.41 মিলিয়ন, মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 1.87 ট্রিলিয়ন ইন্ডিয়ান কারেন্সি, আর প্রাইস টু আর্নিং রেশিও 115.80, নেট ইনকাম 16.13 বিলিয়ন, রেভিনিউ জেনারেট করে 20.79 বিলিয়ন। এইবার যদি আমরা আর্নিং দেখি, তাহলে কোয়ার্টারলি আর্নিংয়ের দিক থেকে দেখতে গেলে সেকেন্ড কোয়ার্টার 2024-এ যে আর্নিং ছিল, তার থেকে ফোর্থ কোয়ার্টারে আর্নিং বেশ ভালোই ডাউন হয়েছে। নেক্সট ফার্স্ট কোয়ার্টার 2025-এর রিপোর্ট ডেট হচ্ছে 21 জুলাই 2025। তো আমরা তার জন্য ওয়েট করব। ডিভিডেন্ড এখনও কিছু দেয়নি এই কোম্পানিটি। ইনকাম স্টেটমেন্ট যদি গ্রাফিক্যালি দেখা যায়,
তাহলে ফোর্থ কোয়ার্টার 2024-এ মোটামুটি ফ্ল্যাট ছিল। ফোর্থ কোয়ার্টার 2023-এ ফ্ল্যাট ছিল। ফার্স্ট কোয়ার্টার 2024-এও একই রকম ছিল। সেকেন্ড কোয়ার্টার 2024-এ আমরা ইনক্রিজ দেখতে পাই ইনকামের। আবার থার্ড কোয়ার্টার থেকে শুরু করে ফোর্থ কোয়ার্টার 2024-এ আমরা একটু লোয়ার ইনকাম দেখতে পাই। এইবার আমরা এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখব। আচ্ছা, সাথে বলে দেওয়া ভালো, এই কোম্পানিটি ফাউন্ডেড হয় 1999-এ সিইও হিতেশ কুমার সেঠিয়া। যদি দেখা যায় কোম্পানিটির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 1.87 ট্রিলিয়ন, যার মধ্যে ডেট রয়েছে 39.70 বিলিয়ন। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখে নেব যে কোথায় এন্ট্রি নেওয়া ঠিক হবে আর কোথায় আমাদের স্টপ লস ও টার্গেট হবে। তো আমরা এখানে পুরো টাইম ফ্রেমটাই ধরে নিয়েছি যাতে আমরা প্রাইস অ্যাকশনটা ভালোভাবে বুঝতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ট্রেন্ড লাইন ড্র করছি এখানে। অগাস্ট 2023 থেকে এপ্রিল 2024 এর মধ্যে শেয়ারটির প্রাইসে ব্যাপক মুভমেন্ট, আপার সাইড মুভমেন্ট দেখা গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার প্রাইস 203 থেকে পৌঁছে গিয়েছিল 393 টাকা 50 পয়সায়। তারপরে আবার আমরা একটা ডাউন মুভমেন্ট দেখতে পাই। ডাউন মুভমেন্টটা কোথা থেকে দেখতে পাই, এটাও একটা ট্রেন্ড লাইন ড্র করব। তো ডাউন মুভমেন্ট যেটা আমরা দেখতে পাই সেটা 22 এপ্রিল 2024 থেকে শুরু হয়। তখন মার্কেট 393 থেকে কমতে কমতে মার্কেট প্রাইস পৌঁছায় 198। এই 198-তে মার্কেট প্রাইস যখন পৌঁছায় তখন হচ্ছে 3 মার্চ 2025, অর্থাৎ 3 মার্চ 2025-এ জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এই কোম্পানিটির মার্কেট প্রাইস হয়ে দাঁড়ায় 198 টাকা। এরপর থেকে আবার আমরা ক্রমশ মার্কেট প্রাইসে আপার মুভমেন্ট দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, আরেকটা ট্রেন্ড লাইন ড্র করছি, দেখো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই মার্চ থেকে জুন মাসের 9 তারিখে এর প্রাইসে আবার 198 থেকে আবার 307-এ মুভমেন্ট দেখা যায়। অর্থাৎ
যদি আমরা ক্যালকুলেট করে দেখি তাহলে পাবো 198 মাইনাস 307, অর্থাৎ 109 টাকা পার শেয়ারে ইনক্রিজ হয়েছে মার্চ থেকে জুন, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, মাত্র 4 মাসের মধ্যে পার শেয়ারে ইনক্রিজ দেখা গেছে 109 টাকা করে। তো এইবার আমরা দেখে নিচ্ছি যে এই শেয়ারটিতে কিভাবে ইনভেস্টমেন্ট করলে আমাদের জন্য সেটা লাভজনক হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রাইসটা একটা রেঞ্জের মধ্যে মুভমেন্ট করছে। সেই রেঞ্জটা কি? এই রেঞ্জের মধ্যে প্রাইসটা মুভমেন্ট করছে। তাহলে বলা যায় যে এখন এই প্রাইসটা ঠিক মিডিলে অবস্থান করছে। এইবার আমরা যদি এখন এই জিও ফিনান্সিয়াল সার্ভিসেসে ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা একটা আপার মুভমেন্ট দেখতে পাবো। সেটা কত অবধি যেতে পারে? সেটা ম্যাক্সিমাম 393 বা 395 অবধি যেতে পারে। এরপরে আবার শেয়ারটি কিন্তু ওই 198 বা 199 এর কাছে আসবে, আবার মুভমেন্ট করবে। তো এই শেয়ারটিকে বলা হয়, যেরকম এর প্যাটার্ন যা এর প্রাইস মুভমেন্ট, তাতে এটি একটি সাইডওয়েজ মুভমেন্ট করা শেয়ার। তো টেকনিক্যালি দেখতে গেলে এই শেয়ারগুলিতে আমাদের তখন ইনভেস্টমেন্ট করা উচিত যখন এর প্রাইস একদম লোয়ার লেভেলে থাকে, অর্থাৎ 199-98 লেভেলে, এবং আমাদের শেয়ারটি সেল করে দেওয়া উচিত যখন শেয়ারটি একদম টপে থাকে, অর্থাৎ ওই 395-98 এই রকম রেঞ্জের মধ্যে যখন ট্রেড করে। তাহলে বন্ধুরা আমরা কি বুঝলাম? আমরা এই শেয়ারে পারচেস করব শেয়ার যখন বটম লাইন হিট করবে, অর্থাৎ যখন ডিমান্ড জোনে হিট করবে। এই যে নিচের লাইনটা, এটাকে ডিমান্ড জোনও বলা হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা এর নিচে আর যাচ্ছে না। স্টার্টও হয়েছিল সব থেকে কম 198.13, আবার দেখো অগাস্ট 2023-এও এর প্রাইস ছিল 199.81, আবার মার্চ 2025-এ এর দাম হয়েছে ওই 199 বা 200, কিন্তু এর নিচে প্রাইস আসেনি। অর্থাৎ বলা যায় যে এখানে একটি সলিড ডিমান্ড জোন রয়েছে, যে কারণে এই শেয়ারটির প্রাইস বারবার এই লেভেলে এসে 198, 99, 200 লেভেলে এসে আবার বাউন্স ব্যাক করছে। তাহলে আমরা কি করব বন্ধুরা? এই শেয়ারটিকে পারচেস করব 198, 99 বা 200 লেভেলে, এবং সেল করব হাইয়েস্ট লেভেলে যখন টাচ করছে, অর্থাৎ ওই 395 কি 400 এই প্রাইসে। কারণ আমরা দেখেছি আগেও এর ওপরে আর প্রাইস মুভমেন্ট করেনি।
তাহলে এইখানে একটা স্ট্রং সাপ্লাই জোন রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা বারবার এই শেয়ারটিতে ইনভেস্ট করব যখন ডিমান্ড জোনে হিট করবে, আর সেল করব যখন সাপ্লাই জোনে হিট করবে। ঠিক আছে বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, গুড নাইট।